দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। তো আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের কৃষিবিদ উজ্জ্বল ভাই। আপনাদের অনেক মন্তব্যই আমরা পেয়েছি সেই ভিডিওগুলিতে, তো সেই সব নিয়ে কথা বলবো। প্রথমে যদি উজ্জ্বল ভাই একটু বলেন, এই যে 5% এবং 5 বিঘা আসলে কি স্লিপ অফ টাং বলে ফেলছিলেন? আমি এটা যশোরের বেলায় বলেছিলাম 5% মালিক যারা যশোরে এরা কোটিপতি। কিভাবে? এরা 6 পাতার ফসল চাষ করে, বছরে এরা 11 বার হারভেস্ট করে। 6 পাতার ফসল হইলে আপনি 28 দিনে হারভেস্ট করা যায়। 6 পাতা হইলে সারাটা বিক্রি করতেছে। এক একটা বেডে মানে 5% জায়গায় অনেকগুলো বেড হবে। একটা বেডে যদি 1000-2000 চারা হয়, 2 টাকা পিস হয়, তাহলে কত টাকা? এরকম 5% অনেকগুলো বেড হয়। ওই হিসাবে বলছিলাম যে এরা যদি 12 বার বছরে, যেহেতু 28 দিনে হারভেস্ট, 2 দিনে উঠায় চারা বিক্রি করে ক্যারেট ভরে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেয়, বিভিন্ন খামারিরা ওখান থেকে চারা নিয়ে যায়। 11 বারও যদি হারভেস্ট করে, যারা মনে করেন 50 বিঘা জায়গার মালিক, তারাও তার সাথে 5% ইনকামে পারে না। আচ্ছা, এটাই বুঝাইছিলাম। তাহলে বিষয় হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন ওগুলো হচ্ছে যে যেখানে পানি উঠে না এবং যারা এই বিষয়ে ট্রেন্ড তাদের জন্য উৎপাদন করতে পারে বারবার একই জমিতে, সেই ক্ষেত্রে বলছিলাম যে 5%-এর মালিক যারা যশোরে, যারা বীজতলা তৈরি করে, তাদের যাদের 5% জায়গা আছে, যারা কোটিপতি বুঝেছি এই হিসেবে যে ওরা অনেক বড় লোক। আচ্ছা, এই কোটিপতি মানে বড় লোক, আর জায়গা ঠিকই আছে 5%, কিন্তু আপনারা অনেকেই এখানে বলছেন হয়তো প্রেজেন্টেশনের কারণে হয়তো বুঝতে পারেন না এই বিষয়টা, হয়তো সেটা আমাদেরই দুর্বলতা। বিষয় হচ্ছে যে উজ্জ্বল ভাই বোঝাতে চেয়েছেন যশোর অঞ্চলে যেখানে পানি ওঠে না এবং বীজতলা করে যারা চারা উৎপাদন করেন, তো তাদের ক্ষেত্রে আসলেই 5% জমিতে কোটি টাকা ইনকাম করা সম্ভব কিংবা কোটিপতি হওয়া সম্ভব, সেটাই বোঝায়। মানে বড় লোক হওয়া সম্ভব, মানে আমাদের দেশে তো বড় লোক বলতে বোঝায় কোটিপতি, সেটা হওয়া সম্ভব আর কি, সেটাই বোঝাচ্ছেন। সেটাই বুঝাইছি। তো আমরা যে কথাই বলি আসলে আমাদের সারা পৃথিবী আর কি 2টা ভাগে ভাগ হয়ে যায়, প্রত্যেকটা বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আছে। এখন চরে যেহেতু পানি উঠে যায়, তো সেই ক্ষেত্রে তো আর আমরা ওইরকম চিন্তা করতে পারি না। এখন চরে তো দেখেন, চরে অপরন্ত সুযোগ। আপনি 5 বিঘা জায়গার কথা বললাম, আর ওখানে 5%। 5 বিঘা জায়গা আপনি বাউন্ডারি দেন, প্রচুর ঘাস করেন, সবজি করেন, এবং এখানে বেশি না 20টা গরু আপনি ফার্ম করতে পারবেন। 20টা গরু যদি আপনি 2 লাখ টাকা করে হয়, তাহলে কত হয়? 7 মাসে গরু মোটা তাজাকরণ হয়ে যায়। আমাদের কিশোরগঞ্জে হারো এলাকায় দেখবেন যারা ধান চাষ করে, প্রত্যেক জিরাতি বলে এদেরকে, এরা উচ্চ এলাকা থেকে নিচু এলাকার দিকে চাষ করতে যায় 6 মাসের ওই জিরি চাষের সময়। তারা জমি চাষ করে 200-300 মণ ধান পায়, এক একটা ছোট্ট গিরস, এবং 8টা-10টা করে গরু তারা মোটা তাজা করে নিয়ে আসে। এখন বলেন, একটা বাজারে গরু কিনতে গেলে একটা গরুর দাম মিনিমাম 1.5 লাখ, মানে গরুর দামটা হইলেই 50 কেজি 60 কেজি একটা গরুর দাম 1 লাখ টাকা। আচ্ছা, এই যে আমি যে চিন্তা করলাম, তা আপনাদের এখানে প্রচুর ঘাস আছে, প্রচুর জায়গা আছে। এখন আপনারা একটা ফার্ম সিস্টেম করে যদি পানির ব্যবস্থা থাকে, পানির শুধু ব্যবস্থাটা থাকলে হবে, সোলার দিয়ে কারেন্ট হবে, গরুর গোবর দিয়া আপনি জমি চাষ হবে, প্রাকৃতিকভাবে গরুর গোবর দিয়ে গ্যাস হবে, তাহলে তো একটা প্রজেক্টে আর কোনো শর্ট কিছু থাকে না। এরপর উৎপাদন করবেন আপনি 100 গরু আপনার প্রজেক্টে উৎপাদন করে দেন, যেহেতু এটা ঢাকা পার্শ্ববর্তী এলাকায়, এই যে দেন পদ্মা সেতু দেখা যায়, এখান থেকে ট্রলার ভরে গাবতলী নিব, সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। জি জি, আপনি 100 গরু বিক্রি করে দিব 1 টাইমের ভিতরে। আচ্ছা ভাই, অনেকেই বলেন আসলে কমিউনিকেশনের কথা বলেন, একটু যাতায়াত করতে কষ্ট হয়। তাদেরকে বলি আসলে আমরা যদি যাতায়াতের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে উপরের দিকে থাকতে হবে। তো সেখানে জমির যে ভ্যালু, সেই তুলনায় আমার এখানে ভ্যালু কম। তো সেই কারণে আমরা এখানে একটু বৃহৎ জায়গা নিয়ে কিছু পরিকল্পনা করতে পারি। এখানে আপনি যদি 5 বিঘা জায়গা কেউ কন্ট্যাক্ট করে, সেটা আরো 2 বিঘা জায়গা এমনি ব্যবহার করতে পারে। অনেক জায়গা পড়ে রয়েছে, সেটা তো আর বাইরে সম্ভব না। আচ্ছা, এবার একটু বলেন যে আসলে যে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছেন যে হাসান ভাই একটা ভিডিও করবেন, যে ভিডিওটার মধ্যে চরের গরু বা গবাদি পশু কুরবানির জন্য যারা প্রস্তুত করছে, সেই গরু নিয়ে একটা মেসেজ দেওয়ার জন্য। এটার জন্য দেখেন আমাদের আসলে সিজন এলে আমরা চিন্তা ভাবনা করি, যেমন সামনের সিজনটা কি, গত সিজন গেছে রোজা ঈদ, এখন সামনে সবাই ব্যস্ত, এক একটা ফ্যামিলিতে সবাই ব্যস্ত গরু কুরবানি নিয়ে, কেনাকাটা 0%, শুধু বাচ্চাদের জন্য হয়তো 1-2টা, অথচ 5 জন সদস্য থাকলে 5 জনের মধ্যে হয়তো একজন কিনবে কিনা অসম্ভব, কিন্তু সবাই কুরবানি নিয়ে ব্যস্ত। এই জন্য আমি কুরবানিকে হাইলাইট করছি। আপনারা যেহেতু চরে আছেন, নিজেদের পরিচিত অনেক গরু আছে, এবং চরের গরুটা কি রোদ সইতে পারে। আমি এমনও দেখছি সকাল 9টা বাজে গরু জমিতে ছিল, বিকেল 4টা পর্যন্ত। তাহলে আপনি চিন্তা করেন, শহরের কোনো গরু পারবে এতক্ষণ রোদে থাকতে? না। তার মানে এই গরুর ইমিউনিটি ভালো, এই গরুর গোস্ত যে খাবে তারও ইমিউনিটি ভালো হবে।
আপনি ভালো জিনিস খেলে আপনি ভালোই পাবেন। এর লেগে বলছি যে চরের গরুটা আপনি হাইলাইট করেন। শহরে অনেকেই আছে প্রাকৃতিক গরু খুঁজে। আপনি জানেন ঘাস খাওয়া গরুর অনেক দাম। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কাছে ঘাস খাওয়া গরুর দুধ, ঘি, মাংসের সোনার মতো দাম। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে গরু যত বেশি রোদ্রে থাকবে ইমিউনিটি ভালো হবে, সেটা মানুষের এবং জন্য, ঘাস খাওয়া মানুষের জন্য সেটা ভালো, অনেক ভালো। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, আসলে আমরা চরে থাকি তো, হ্যাঁ, তো অনেকে মনে করে চরে মনে হয় অনেক জিনিসপত্র সস্তা। আসলে বিষয়টা হচ্ছে চরে আমরা যেভাবে উৎপাদন করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করলে আমি এটাই বেশি দাম দিয়ে নিব, কারণ যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য এটাই ঝুঁকি কম। ঝুঁকি কম, তো সেই ক্ষেত্রে এটাই তো, যারা ন্যাচারাল জিনিস একটু দাম দিয়ে বেশি কিনে, আপনার প্রবর্তনায় যান, নয়া কৃষিতে যান, শহরে যে অর্গানিক যে অথেন্টিক যে দোকানগুলো আছে তাদের তুলনামূলক জিনিসের দাম বেশি। আচ্ছা, দাম বেশি। আমি একটা হিসাব ওদিক করলাম, আলম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। আসলে আলম ভাই তো বনশ্রী দিকে থাকেন, তো আমরা চাচ্ছি যে ওখানে একটা স্টোর করার জন্য। আমি আপনাকে একটা তথ্য দিতে পারি, মুফতি নেসার আমাদের প্রাকৃতিক কৃষির একজন মেম্বার, কুমিল্লায় থাকে সে, মুফতি। সে কি করে গ্রামের থেকে ঘাস খাওয়া গরুর গোস্ত ওইখানে কাটতে লাইভে ওইখানে সে বিক্রি করে দেয়। এখন তো ওই যে পাঠাও বা কুরিয়ার সার্ভিস, এরা কিন্তু গ্রাম থেকে গোস্তটা একেবারে ওখান থেকে প্যাকেট করে নিয়ে ভোক্তা পর্যন্ত পৌঁছায় দেবে, কিন্তু খরচ বেশি নেবে। আগে নিত 50 টাকা, এখানে 100-150 টাকা খরচ। সেটা আমি বলছি একটু। তো ভাই আমি চিন্তা করলাম, আমাকে আলম ভাই বললেন যে আসলে আমরা যে আগে আপনি গরু দেখাবেন, মেম্বার সংগ্রহ করবেন, গরু সরাসরি কাটবেন লাইভে, এখান থেকে বিলি করে দিবেন, যে কেউ আপনার কাছ থেকে 800 টাকা গোস্ত 1000 টাকা নেবে। এই যে লাল চাল যেটা, সেটা কিন্তু আমাদের এখানে চরে এবার প্রচুর উৎপাদন হয়েছে। আলম ভাইয়ের সঙ্গে কথা হলো যে আমরা যদি এটা যদি বাজারজাত করি, তো আমি এটা হিসাব মিলালাম যে আমরা যে মিনিকেট জাতীয় চাল খাই, হ্যাঁ, যদি আমরা এখান থেকে অথেন্টিকটাকে আমরা প্রোভাইড করতে চাই, তাহলে মিনিকেট যে চালটা আমরা যে দামে খাচ্ছি তার চেয়ে বেশি দিয়ে বিক্রি করলেই আমরা এটা করতে পারবো। কারণ হচ্ছে এইটা এখান থেকে কিনতে হবে, সিদ্ধ করতে হবে, এবং এটাকে প্রসেসিং করে ঢাকায় পাঠাইতে হবে, সেখান থেকে কুরিয়ার সার্ভিসে পাঠাইতে হবে। তো আমি দেখলাম যে একটা বড় অ্যামাউন্টের দরকার। তো সেই অ্যামাউন্ট কম হলে আমরা শুরু করতে পারি, কিন্তু ভোক্তা পর্যায়ে পৌঁছাতে গেলে এই চালের দাম বেশি পড়বে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমরা মার্কেটটা ধরতে পারবো কিনা আমি জানি না, চিন্তা ভাবনা হচ্ছে। তো আসলে লাল চালের তো একটা উপকারিতা আছে, মানুষ তো লাল চালে ফাইবার বেশি থাকে, ব্লাডের সুগার মানে দেরি করে আসে, এই জন্য ওই চালটা জনপ্রিয় বেশি। জনপ্রিয়। তাহলে তো এটা আমরা শুরু দেখি করতে পারি। ছাড়া যে কোনো চাইল ভালো, কারণ কি ওই চাইলে ফাইবার থাকবে, আপনি খাবারের পরে দ্রুত ব্লাডে গ্লুকোজ আসবে না। না, এখন ডেকি ছাড়া আমরা এখানে ডেকি কিন্তু বসানোর ডেকি ছাড়া চিন্তা যদি আছে। নাও হয়, নর্মাল যদি এই যে নর্মাল যে হলারে ভাঙেন, তাও ডেকি ছাড়ার মতোই হয়ে যায়, কিন্তু মিলের মতো তো হবে না। মিল কি করে চাইলটা যা থাকে, আর চাইল কমপ্লিট করার পরে চাইলটাকে একদম চিকন করে ছাঁটাই করে, এইটা সমস্যা। এই যে মিনিকেট যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা সমস্যা। তাহলে কি কিন্তু আপনি এমনি সমস্যা না, এমনি আপনি পাওয়ার টেলারে ভাঙেন, এটা একটা মাধ্যম, এতে তো আপনার চাইলে কোনো ক্ষতি হয় না। আমি দেখলাম এটা ডেকে ছাড়া চাইলের মতোই। আচ্ছা, তাহলে আমরা এটা আসলে ডেকি সার্ভ করতে গেলে আমাদের খরচ আরো বেশি পড়বে, কারণ ডেকিতে ডেকি দরকার নাই, 1 মণ ধান আমরা যখন ভাঙাতে যাব প্রচুর শ্রম এবং শ্রমিকের দরকার নাই। এটা ভোক্তারা সরাসরি, আমি আপনাদেরকে বলতেছি, আপনি চাইল ছাঁটাই নাই করলেই হইলো, চাইলে খালি ফাইবারটা রাখবেন, বাস শেষ। আচ্ছা। চাইল ছাঁটাই এসে বিপজ্জনক। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আর দর্শক, এই যে আমাদের যে মৎস্য প্রকল্প নিয়ে কথা হচ্ছে, তো মৎস্য প্রকল্পের বিষয়টা আসলে আমাদের আলম ভাই আর জামাল ভাই কথা বলছিলেন এই উজ্জ্বল ভাইয়ের সঙ্গে, মানে ওনারাই একটা উদ্যোগ নিচ্ছেন। তো সেই উদ্যোগের কথা কালকে একটু ভিডিওতে বলছিলাম, অনেকেই যোগাযোগ করছেন ওভার ফোন কিংবা কমেন্টসের মধ্য দিয়ে। তো উজ্জ্বল ভাইও থাকবে। এটা এই জন্য বলছি, কারণ দেখেন 3 মাস মিষ্টি পানির মাস, এই মাছটা আপনি সংগ্রহ করে রাখে ঢাকা হারভেস্ট করতে পারবেন, বিভিন্ন ভোক্তার কাছে পাঠাইতে পারবেন। আর মাছ খুব জনপ্রিয়, বাঙালি ফ্যামিলির প্রায় 80-85% মাছ পছন্দ সারা বাংলাদেশে, মাছের এত চাহিদা। তাই আপনারা যদি পদ্মা নদীর মাছ সংগ্রহ করতে পারেন এবং লাইভে সরাসরি বিক্রি করে দিতে পারেন ভোক্তার কাছে, তাহলে সেটা করতে পারবো, যেটা আমাদের ঢাকার কাছে, তো হ্যাঁ, সেটা সম্ভব। তো আমি সবাইকে বলছি এই ভিডিওর মধ্য দিয়ে, আসলে এই আলোচনাটা আমাদের তরুদা, তারপরে উজ্জ্বল ভাই, আমাদের আলম ভাই, জামাল ভাই, ওনারা আলাপ করছেন, আমিও সাথে আছি মানে সহযোদ্ধা হিসাবে। কিন্তু বেসিক্যালি যেহেতু আপনারা ঢাকায় থাকেন, হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে, আমি বলছি আর কি, যে জামাল ভাই যেহেতু এখানে থাকে, জামাল ভাই থাকুক, আর বাকি বিষয়গুলো আপনি আছেন, আলম ভাই আছে। বিশেষ করে আলম ভাইয়ের কথাই বলি, আলম ভাইকে তো একটু মানুষ বেশি চিনে। আলম ভাই যদি এটাকে কোঅর্ডিনেট করে, আর জামাল ভাই যদি এখানে থেকে এটাকে ইমপ্লিমেন্ট করে, তাহলে কিন্তু জিনিসটা মনে দাঁড়িয়ে যাবে, সুন্দর হবে। আর আমি মাঝখান থেকে দেখেন, আমি আসলে নিজের জেনারেল মোটিভ হিসেবে দাবি করতেছি, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা।
আপনি যখন মাছ ধরতে যাবেন তখন কিন্তু মাছ তো সে কথা বলতে পারে না, সে অবুঝ, তাকে কথা বলানো শিখাইতে হবে কিভাবে, খাবার দিয়ে। আমরা পুকুরে যখন চারা করি তখন কিন্তু মাছ চলে আসে বড়শির কাছে, যখন বড়শিতে পুকুরে বড়শি দিয়ে সবাই মাছ ধরে, সবাই কিন্তু সর্বোচ্চ ভালো খাবারটা দেয় যাতে তার বড়শি করে বড় মাছটা আসে। এখন আপনি যখন এখানে মাছ চাষ করবেন, পাশাপাশি এই যে আমি বলতেছি জীবামৃত, এইটার সাথে যদি আপনি পচা কোয়েল যোগ করে কোথাও মনে করেন এখানে আপনি বেশি না অল্প 50 গ্রাম সারা ফেলায় গেলেন, এরপরে এনে চাহি জাল দেয়া বা একটা কিছুতে ব্যাট দিলেন, প্রচুর মাছ পাবেন, স্বাভাবিকের চাইতে বেশি মাছ পাবেন। যারা জমিতে মাছ চাষ করে, নদীতে মাছ ধরে, এখন কিন্তু অনেক ধরনের এই ভাইটামিন যুক্ত খাবার পাওয়া যায় মাছের, পুরান ঢাকা শখে চায়না, এইগুলা বিভিন্ন মাধ্যম পাওয়া যায়, এইগুলা ছিটাই দিলেও আপনি এই যে যখন এত বড় পদ্মা দেখেন পানিতে তৈ হয়ে যাবে, সেই সময়গুলোতে কিন্তু এখানে প্রচুর মাছ ধরতে পারবেন। এই জন্য মাছ ধরার জন্য আমি এটাকে আপনাদেরকে একটু মডিফাই করে দিলাম যাতে মাছ বেশি পান। না, আপনি তো আমাদের মেম্বার ইনশাল্লাহ। উত্তর ভাই, জি। তাহলে আমরা যে পদক্ষেপ নিচ্ছি, বেসিক্যালি আলম ভাই আর জামাল ভাই মেন দায়িত্বে থাকবে ইনশাল্লাহ। আর আমরা বাকি যে ভাইরা আছে এরা হচ্ছে আমরা তাদেরকে সাপোর্ট দিব। আর আমরা চিন্তা করছি যে মিনিমাম আমাদের খাওয়ার মাছটা তো চলে আসবে, হ্যাঁ। আর যেটা বাড়তি হবে সেটা আমরা বিক্রি করে যদি ভাইরা মিলে যদি 2 টাকা করে নিতে পারি, হ্যাঁ। মন্দ তো কিছু না, কিচ্ছু মন্দ না। তো সেটাই করতে যাচ্ছে। দর্শক, আপনারা যারা যোগাযোগ করছেন, আসলে আমরা সবাই মিলে বসবো আজকে, আপনার লাঞ্চ বসবো, বসার পরে যেহেতু উজ্জ্বল ভাই আছেন, আরো ভাই ব্রাদার আছেন, বসে আমরা একটা তালিকা করব যে আসলে আমরা এইভাবে আগামী 1 সপ্তাহের ভিতরে করব। কারণ হচ্ছে যে বর্ষার শুরুতে জাল কিনতে গেলে খরচ বেশি, আর যদি আমরা এখন টাকাটা উঠিয়ে আমরা যদি জাল কিনে ফেলি তাহলে হয়তো আমাদের খরচ অনেক কমে যাবে। এটা আপনি জানেন নিশ্চয়, যে বর্ষার শুরুতে সবকিছু সিজনের আগে করলে ভালো, সেই দিকে আগাচ্ছি। সবাই দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন। আর যদি আমরা মাছ ধরি, অবশ্যই যারা ভালো মাছ খেতে চান, নদীর মাছ একদম লাইভ দেখবেন, খাবেন। আর আমরা যেহেতু এখানে অবকাঠামো আরো করতে যাচ্ছি, আপনারা এখানে এসে আমাদের সেই মাছ নিয়ে নিজেরাই রান্না করে খাবেন, সেরকম একটা পরিবেশ ইনশাল্লাহ অচিরেই আমরা এখানে দেখাতে পারবো, এবং আমরা সেভাবে আগাচ্ছি। সবার প্রতি অনেক শুভকামনা রইলো, উজ্জ্বল ভাইয়ের প্রতি শুভকামনা রইলো। ভালো থাকবেন সবাই।